হারভেস্ট পর্যন্ত আপনার 40-45 থেকে 50,000 টাকা খরচ হবে। তো লাগানোর থেকে আপনার 1 বছর যখন গাছের বয়স হবে তখন আপনি সব খরচ ব্যয় মানে আপনার ব্যয়টা বাদ দিয়ে আপনার হচ্ছে যে আয় হবে মনে করেন যে 1.5 লাখ টাকা। এখন যে অবস্থা দেখতেছি সব থেকে হচ্ছে যে গোল্ডেন 80 সব থেকে ভালো। হ্যাঁ, খুব মিষ্টি। আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে মির্জা নার্সারিতে। মোহাম্মদ সাচ্চু মির্জার সঙ্গে আপনাদেরকে আজকে পরিচয় করে দিব। অনেক আগে তার একটি আমরা প্রতিবেদন দেখিয়েছিলাম থাই সুপার 10 পেয়ারার। তো আজকে আমরা আসলাম তার গোল্ডেন 8 থাই গোল্ডেন 8 পেয়ারা জাত সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে তার বাগানে আসলাম এবং এসে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং বাগানে এত পরিমাণ পেয়ারা তিনি গাছে এসেছে আল্লাহর রহমতে, মানে আপনি যদি আসেন বাগানে তাহলে আপনার মন ভরে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি গাছে কত পেয়ারা, দেখেন যে কত পেয়ারা ধরে আছে, প্রত্যেকটা গাছে এরকম পেয়ারা আছে। তো আমরা জানবো তিনি কি কারণে এই পেয়ারাটা চাষ করলেন এবং এই জাত কোথায় পেলেন এবং আপনি ঘরে বসে কিভাবে এই জাত পাবেন এবং 100% গ্যারান্টি সহকারে আপনি চারা পেতে পারেন এখান থেকে। তো আজকে আমরা বিস্তারিত জানবো যে পেয়ারা চাষ করতে কেমন খরচ হয় এবং কত টাকা আয় ব্যয়, বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব সাচ্চু মির্জার কাছ থেকে। তো আসুন আমরা তার সঙ্গে পরিচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি এই যে পেয়ারা জাতটা একটু বলেন আমাদেরকে। এটা হচ্ছে যে থাই গোল্ডেন 8। এটা হচ্ছে যে আপনার পর্যাপ্ত পরিমাণে মনে করেন যে ফলন আসে। তো আপনারা দেখছেন যে একটা গাছে যে কি পরিমাণ পিপি মারা হয়েছে, প্লাস হচ্ছে যে পিপি মারার থেকে বাদেও পর্যাপ্ত পরিমাণে ফল আসছে। শুধু একটা গাছ না, আমার কিন্তু সারা বাগানে কিন্তু প্রতিটা গাছে কিন্তু একই অবস্থা, যে আল্লাহর রহমতেই এত ফল আসছে। আল্লাহ না দিলে তো ফল আসেনি, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল আসছে। ও আচ্ছা, তো এই জাতটা আপনি কিভাবে সংগ্রহ করলেন? যে এই জাতটা হচ্ছে যে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাই, যে ওখানে হচ্ছে যে আমরা তখন তো আমাদের হচ্ছে যে থাই 5 জাত ছিল। তো তারপরে হচ্ছে যে পেয়ারার গল্প হতে হতে ও আমাকে বলে যে তোরা পেয়ারা চাষ করছিস, চল আমারও বাগান আছে। তো তখন আমি বলি কি ঠিক আছে চল তাহলে বাগান দেখে আসি। ওর বাগানে যে দেখি তো 5 তো হচ্ছে যে কি ধরন, তার থেকে 1000 গুণ সব থেকে বেশি ধরন হচ্ছে যে এই থাই আছে যে সুপার হচ্ছে থাই আছে গোল্ডেন 8-এ। তো তারপরে হচ্ছে যে ওর বাগান দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তারপরে ওর কাছ থেকে কিছু হচ্ছে যে ডোগা কেটে নিয়ে আসি, নিয়ে এসে আমি নিজে চারা তৈরি করে এই 3 বিঘা বাগান হচ্ছে যে করছি। ও আচ্ছা, তো পেয়ারা চাষ 8 ভালো, গোল্ডেন 8 ভালো না সুপার 10 ভালো? আপনি এখন না, আপনার হচ্ছে যে এখন যে অবস্থা দেখতেছি সব থেকে হচ্ছে যে গোল্ডেন 8-ই সব থেকে ভালো। প্রথমবারের মতো আপনি চাষ করে যেটা দেখলেন, আর আমিও এসে দেখলাম। দর্শক, মানে আপনি যদি আসেন বাগানে তাহলে দেখতে পারবেন, আর কোনো কিছু করার আগে সেই বিষয়ে বিস্তারিত জানা ভালো। আপনি বাগানে আসুন, এসে দেখুন পেয়ারা জাত, তারপরে চাষ করুন। অবশ্যই আসলে বাগানে এসে দেখতে হবে যে আসলে অনেক তো প্রতারক আছে যে যারা হচ্ছে যে আপনার বাইরের থেকেও চারা সংগ্রহ করে হচ্ছে যে আপনার একজন কৃষককে দিয়ে দেয়, তারা হচ্ছে যে অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আপনারা নিজে এসে দেখতে হবে যে আসলে তার বাগান আছে কি না, তো সে বাগান থেকে হচ্ছে যে সায়ন কেটে কলম করতেছে কিনা, না হচ্ছে বাইরের থেকে সংগ্রহ করে কৃষকদের সাথে প্রতারণা করতেছে। অবশ্যই আগে বাগান দেখতে হবে যে আসলে সে কি প্রকৃত কৃষক, না হচ্ছে যে বাইরের থেকে সংগ্রহ করে হচ্ছে যে চারা সংগ্রহ করতেছে করে কৃষককে দিচ্ছে, বা হচ্ছে যে তার নার্সারি আছে কিন্তু দেখা যাচ্ছে যে বাগান নাই। অবশ্যই আপনাদের আগে দেখতে হবে যে আসলে তার বাগান আছে কিনা, বাগানে তার ফল আছে কিনা, গাছের অবস্থা কি, আসলে সে পেয়ারা চাষ করে কিনা, এটা কিন্তু আগে দেখতে হবে, তারপরে চারা সংগ্রহ করতে হবে। ও আচ্ছা, তো এই যে পেয়ারা চাষ আমরা দেখলাম চমৎকার, এটা তো জাত আমরা জানলাম থাই গোল্ডেন 8, এবং আমার খুব পছন্দের জাত। আমরা একটি ভিডিও আপলোড দিয়েছিলাম আমাদের চ্যানেলে, যদি আপনি না দেখে থাকেন উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমার খুব পছন্দের একটি জাত থাই গোল্ডেন 8, এবং আজকে আমি সেই বাগানে আসলাম। তো আপনার নার্সারিতে দেখলাম অনেক শ্রমিক কাজ করছে এবং এই যে গ্রাফটিং করছে আমরা দেখলাম। তো চারা তো আপনি তৈরি করছেন না? জি জি, আমি তৈরি করতেছি। যে বাংলাদেশের অনেকে কিন্তু প্রতারণা করে, এক জাত বলে আরেক জাত দিয়ে দেয়।
অনেকে ভালো জাতটা পায় না। এখন আপনি কৃষকের কথা মাথায় রেখে জাত তৈরি করছেন কিনা যদি আমাদেরকে না, আমার যারা হচ্ছে যে কাস্টমার আছে, আমি তো তাদেরকে, যারা আমার কাছে ফোন দেয় তাদেরকে আমি বলি যে ভাই আপনি নিজে আসেন, নিজে এসে আসলে আগে আপনি আমার বাগানটা দেখেন, বাগানের অবস্থা যদি ভালো বোঝেন তাহলে হচ্ছে যে আমি চারা নিজে উৎপাদন করি কিনা এটা আগে দেখতে হবে। আমি তো বাইরের থেকেও চারা এনে কৃষকদের দিতে পারি, কিন্তু হচ্ছে যে নিজে নিজে যদি এসে যদি নিজে দেখে যে আসলে যারা কিন্তু চারা তৈরি করে তাদের কিন্তু নিজস্ব কিন্তু একটা খোলা থাকে, সেই খোলায় কিন্তু চারা গ্রাফটিং করে ছোট বড় সব সাইজের কিন্তু চারা থাকে। আর যারা কিন্তু বাইরের থেকে চারা এনে বিক্রি করে সেই চারা সাইজটা কিন্তু সবসময় বেশি বড় সাইজের বিক্রি করে। তো এটা দেখতে হবে, যারা প্রকৃত আপনার গ্রাফটিং করে মনে করেন যে কৃষকদের হাতে চারা তুলে দেয় তাদের চারা কিন্তু বড় করার কোনো সুযোগ পায় না। এবং আপনার এখানে আমরা এসে দেখলাম যে অনেক শ্রমিক কাজ করছে এবং আপনার চারার শুনলাম প্রচুর চাহিদা, এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন। না, আমার আসলে মানে এত পরিমাণ চাহিদা যে আমি দিয়ে পারতেছি না। এরকম হচ্ছে যে আমার 4 বেডে দেখা যাচ্ছে যে 4 বেডে আপনার চারা আছে দেখা যাচ্ছে 6,000, সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনার ফুটেছে দেখা যাচ্ছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হয়েছে দেখা যাচ্ছে যে 1,500 মতো। ওই 4 বেড ভেঙে ওর ভিতর থেকেই 1,500 চারা ওরা হচ্ছে যে খুঁটে খুঁটে দেখাচ্ছে যে যে পার্টি নিবে সে বলছে ভাই আমরাই বেছে বেছে নিয়ে যাচ্ছি। মানে এরকম একটা অবস্থা। বাগানের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে আমার ওই বাগানে আসতেছে, ঠিক আছে, সে চারা না নিয়ে যাচ্ছে না, মানে আমি দিয়ে পাচ্ছি না, এরকম একটা আমার অবস্থা। খুব ভালো লাগলো আপনার বাগানটা দেখে। এবার এই চাষ 33% জমিতে যদি কেউ করতে চায় সেক্ষেত্রে তার কেমন খরচ হতে পারে? আপনার 33% যদি কেউ করতে চায় আপনার চারা লাগবে হচ্ছে যে আপনার 400 পিস চারা লাগবে 4 হাত বাই 4 হাত। তো হচ্ছে যে এখানে আপনার বা 13-14 হাজার টাকার চারা লাগবে। তারপরে হচ্ছে যে চারা আপনার নেওয়ার আগে হচ্ছে যে আপনার গোবরের সার, টিএসপি, এমপিও, তারপরে ইউরিয়া দিয়ে হচ্ছে যে জমিটা হচ্ছে যে চাই দিতে হবে একবার। চাই দেওয়ার পরে 1-2 দিন পরে আবার আরেকটা চাই দিতে হবে। 2টা চাই দেওয়ার পরে আপনার হচ্ছে যে আপনার চারাটার যে পরিমাণ হচ্ছে পলি, সেই পরিমাণ হচ্ছে যে গর্ত খুঁড়ে চারাটা আপনার হচ্ছে যে রোপণ করতে হবে। তারপরে রোপণ করার 2 দিন পরে হচ্ছে চারাটা হচ্ছে যে আপনার হচ্ছে যে সেচ দিয়ে দিতে হবে। সেচ দেওয়ার পরে যখন মনে করেন যে আপনার হচ্ছে যে চারায় হচ্ছে যে জাব পোকা লাগে, তারপর হচ্ছে যে আপনার পোকায় পাতা খেয়ে নেয়, এর জন্য আপনার যা যা মনে করেন যে দরকার কীটনাশক সেগুলো স্প্রে করতে হবে। করার পরে পর্যায়ক্রমে চারা বয়স যখন 1.5 মাস হয়ে যাবে তখন মনে করেন যে আপনি ঢ্যাপ, হালকা পরিমাণে ইউরিয়া, পটাশ এগুলো চারা হচ্ছে যে চারিকোলে দিয়ে দিতে হবে গাছের গোড়ায়। দেওয়ার পরে তারপরে কিছুদিন পরে আবার সেচ দিতে হবে। ও তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে চারা রোপণ করার মাঝে মাঝে যখনই দেখা যাচ্ছে মাটি শুকিয়ে গেছে তখন কিন্তু সেচ দিতে হবে। রস নাই জমিতে, রস নাই জমিতে তখন কিন্তু সেচ দিতে হবে। তারপরে আস্তে আস্তে আপনার হচ্ছে যে গাছের বয়স যখন আপনার 2.5 মাস 3 মাস হবে তখন দেখা যাচ্ছে যে গাছে আপনার ফুল ফল দেখা দিবে, সেই ফুল ফলটা ভেঙে ফেলে দিতে হবে। আর যদি কেউ যদি মনে করে যে 2-1টা গাছে রেখে দেবো নিজে দেখার জন্য যে আসলে পেয়ারাটা কেমন হয় বা নিজে খাওয়ার জন্য, তাহলে রাখতে পারে। তারপর হচ্ছে যে 5 মাস পরের থেকে আপনার ফুল ফলটা মনে করেন রাখতে পারবে, রাখলে গাছের গ্রোথ হচ্ছে নষ্ট হবে না। কিন্তু এর আগে রাখলে গাছের গ্রোথ নষ্ট হবে, আরও বিভিন্ন সমস্যা দেখা দিবে। তারপরে হচ্ছে যে আপনার যখন 7-8 মাস বয়স হবে গাছের তখন থেকে মনে করেন যে ফলটা হারভেস্ট করতে হবে। এর মাঝে মনে করেন যে আপনার হচ্ছে যে গাছে যখন গুটি আসবে তখন বিভিন্ন রকম মনে করেন যে স্প্রে করতে হবে যাতে গুটি অনেক সময় দেখা যাচ্ছে ঝরে যায়, বা যখন ফুল আসে ফুলটা ঝরে যায়, ফুলের জন্য স্প্রে করতে হবে। এভাবে আপনার দেখা যাচ্ছে 1 বিঘা জমি থেকে আপনার 40 থেকে 45 হাজার টাকা মতো খরচ হবে আপনার হচ্ছে যে পেয়ারা হারভেস্ট করা পর্যন্ত। আর আপনার 1 বছরের ভিতরে 1 বিঘা জমি থেকে আপনার হচ্ছে যে 1.5 থেকে 2 লাখ টাকা আপনার হচ্ছে যে আয় হবে ইনশাআল্লাহ। জি। ও আচ্ছা, শুনলাম রোগ কেমন আসে, এই নতুন জাতের রোগ একটু আপনি যদি বলতেন। না, এখানে আপনার রোগ বলতে যে এত বেশি রোগ হচ্ছে যে এই যে জাপ পোকাটাই হচ্ছে বেশি আক্রমণ করে মেন। তো জাপ পোকা আক্রমণ করলে অনেক সময় হলো পাতা দেখা যায় যে আপনার কুকড়িয়ে মতো যায়, ওই সময় আপনার জাবের ওষুধ স্প্রে করতে হবে। তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনার হচ্ছে যে আপনার ফুলটা আসবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ফুল ঝরে যাচ্ছে কি না, ফুলের কি অবস্থা, যাতে ঝরা রোধ করার জন্য আপনাকে এক ধরনের স্প্রে আছে সেটা করতে হবে। আচ্ছা, অনেকে ভাবে যে তরুণ উদ্যোক্তা আছে তারা কি করে মানে বোঝে না কোন জাতটা আমরা চাষ করব বা কোনটা করলে ভালো হবে। এবং একজন তরুণ উদ্যোক্তার মনে কিন্তু এরকম প্রশ্ন জাগে যে আমি কোন চাষটা করব, পেয়ারা করব নাকি কমলা করব না মালটা করব, এরকম কিন্তু অনেক মানে প্রশ্ন জাগে। এখন আপনি কি বলছেন এই বিষয়ে? হ্যাঁ, আমি আপনার একটা বিষয় একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে এখন পেয়ারার কেজি কিন্তু 65 টাকা আমরা এখান থেকে পাইকারি বিক্রি করতেছি। এই যে আজকেও কিন্তু হচ্ছে যে বাইরের থেকে কিন্তু আমার একটা পার্টি আসতেছে ঢাকার থেকে, উনি হচ্ছে যে এলাকাতে থাকবে এবং পেয়ারা কিনবে, উনি আসতেছে। তো পেয়ারার যদি কেজি থাকে আপনার 65 টাকা,
তো আপনি একটা জিনিস ভাবেন যে আপনি মালটা বলেন, কুমলা বলেন, আর যে কোনো অন্যান্য যেসব চাষ আছে সেগুলো সিজনাল চাষ, একবারই আপনাকে বছরে দিবে। আর পেয়ারাটা কিন্তু মনে করেন যে 12 মাস 12 আপনি মাস। সমান পরিমাণে কিন্তু গাছ থেকে পাবেন। যদি আপনার 65 টাকা কেজির দরকার নেই, যদি আপনি 30 টাকা বাজারও পান, তাহলে যদি আপনি 1 বিঘা যদি পেয়ারা চাষ করেন, তাহলে কিন্তু আপনি 1 বিঘা পেয়ারার থেকে কিন্তু মনে করেন যে মিনিমাম আপনার 1.5 থেকে 2 লাখ 2.5 লাখও কিন্তু ছাড়াই যায় অনেক সময়। এবং ভাই এই যে পেয়ারা চাষটা আমরা দেখলাম, এটার আয় কেমন হতে পারে, বাৎসরিক একটা হিসাব দেন। বাৎসরিক একটা হিসাব হচ্ছে যে আপনার হচ্ছে যে হারভেস্ট পর্যন্ত আপনার 40-45 থেকে 50 হাজার টাকা খরচ হবে। তো আপনি বাৎসরিক আপনার প্রথমে মানে লাগানোর থেকে আপনার 1 বছর যখন গাছের বয়স হবে, তখন আপনি সব খরচ ব্যয় মানে আপনার ব্যয়টা বাদ দিয়ে আপনার হচ্ছে যে আয় হবে মনে করেন যে 1.5 লাখ টাকা, মানে আপনার ইনশাল্লাহ। তো আপনার ব্যয় হবে মনে করেন 50 হাজার টাকা মতো। 1 লাখ টাকা আমার আল্লাহর রহমতে থাকছে প্রথম বছরে। প্রথম আর বছরে এটা 1 লাখ হচ্ছে টাকা 12 মাস আমি পাবো এই ফলটা। 12 মাস পাবেন আপনি এটা। আর একটা বিষয় হচ্ছে যে আপনি প্রথম 1 বছরে কিন্তু আপনার হচ্ছে যে একটু কম ধরে বা একটু ধরনটা কম আসে। গাছটার বয়স কতদিন হবে? আমার এই গাছটার বয়স হচ্ছে যে 9 মাস পার হয়েছে, এখনো 10 মাস হয়নি। মানে 9 মাস, প্রায় 10 মাস আর কি। 10 মাসের কাছাকাছি ও যাচ্ছে। আচ্ছা। তো এর আগে কি বিক্রি করেছেন পেয়ারা এখান থেকে? হ্যাঁ, এর থেকে আমি হচ্ছে যে 3 বিঘা? 2 লাখ টাকা মতো বিক্রি করছি অলরেডি। হচ্ছে যে মানে শুরু হয়েছে আজ হচ্ছে যে 1.5 মাস ধরে 1.5 মাস বিক্রি। ও আচ্ছা, 3 বিঘা থেকে। জি। আচ্ছা, পেয়ারা খেতে কেমন? এটা অন্যান্য জাত তো আমরা খেয়ে দেখেছি। আপনার একটা বিষয় বলি, এই জাতটা হচ্ছে যে গোল্ডেন এইটটা হচ্ছে যে আপনার খেতে অনেক সুস্বাদু। আর এটা হচ্ছে যে বাজার মূল্য এখন অন্যান্য পেয়ারা 65 টাকা চলতেছে, আর এর বাজার মূল্য এখন হচ্ছে 68 টাকা 69 টাকা। আর আরেকটা কথা বলে রাখা ভালো যে এটা সবসময় বাজার মূল্য বেশি থাকে, 2 থেকে 3 টাকা করে আপনি বেশি পাবেন কেজি। জি জি। আচ্ছা, আমরা দেখি পেয়ারাটা খেতে কেমন আর কি। আমরা তো আচ্ছা, ঘুরে ঘুরে দেখি অনেক জায়গায়। 2টা পেয়ারা ছিঁড়েন গাছ থেকে। আচ্ছা দর্শক, আর এটা একটু ছোট মনে হচ্ছে, ছোট একটু এই বিষয়ে। এটা হচ্ছে যে এখনো হারভেস্ট করার মতো হয়নি। আমি হচ্ছে যে 3 দিন আগে হারভেস্ট করলাম। ও আচ্ছা, তার আমরা দেখানোর উদ্দেশ্যে দর্শকদের- দেখানোর উদ্দেশ্যে আসলে ছেঁড়া হচ্ছে। আচ্ছা, একটু দেখেন দর্শকদেরকে। তো মোটামুটি তরুণ উদ্যোক্তারা এই পেয়ারা চাষ করতে পারে। জি, অবশ্যই করতে পারে, কারণ পেয়ারা চাষে মনে করেন যে আপনার অন্যান্য ফল থেকে পেয়ারা চাষটাই সব থেকে বেশি লাভজনক। আর এটা কিন্তু 12 মাস ফল পাওয়া যাবে। একটা মজার বিষয়, আপনার মানে সাংসারিক যে আছে সচ্ছলতা আপনার থাকবে, অর্থের যে চাকাটা আপনার 12 মাস ঘুরতে থাকবে। আপনি 12 মাস ফল পাবেন, 12 মাস আপনার টাকাটা থাকবে। এটাই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনিও খান। হ্যাঁ, খুব মিষ্টি, আপনার কথা পর্যাপ্ত পরিমাণে মিষ্টি। এবং এটা কিন্তু এখনো যে ম্যাচুরড হয়নি, এখনো খাওয়ার মতো হয়নি, তারপরেও মিষ্টি। 4-5 দিন সময় লাগবে এটা হ্যাঁ। আপনার হারভেস্ট করার জন্য। শেষ যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে পেয়ারা চাষ সম্পর্কে, থাই গোল্ডেন এইট সম্পর্কে। আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে যে আপনারা থাই গোল্ডেন এইট চাষটা আপনারা মনে করেন যে করতে পারেন। এটা হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে হচ্ছে যে গাছে ফলন আসে। তো আপনারা নিজেরা যারা চাচ্ছেন বা যারা আপনার বেকার যুবক আছে, তো তারা কিন্তু মনে করেন যে এই চাষটা করতে পারেন। তো আমি প্রথম এই চাষটায় আসি, তখন কিন্তু আমার বাসার থেকেও কিন্তু আমাকে সাপোর্ট করতো না। যখন আমি এই চাষটা করে যখন আমি হচ্ছে যে মানে একটা আপনার ঘটাইতে পারছি, বিপ্লব ঘটাইতে পারছি যে হচ্ছে যে ছোট গাছ থেকে আপনার পর্যাপ্ত পরিমাণে ফল আসে, তখন কিন্তু আমার বাসার লোক কিন্তু আস্তে আস্তে আমাকে সাপোর্ট করছে। কিন্তু এখন কিন্তু এর পাশাপাশি কিন্তু আমার কিন্তু মালটা বাগান আছে 2 বিঘা, দার্জিলিং কুমলা, চায়না কুমলা, ম্যান্ডারিন কুমলা মিলে আছে আপনার 2 বিঘা। তারপর হচ্ছে 12 মাসি আম আছে, তারপর হচ্ছে যে বলসুন্দরী কুল আছে, তারপর হচ্ছে সুপার 10 পেয়ারা বাগান আছে। তো হচ্ছে যে আরও বিভিন্ন রকমের আপনার চাষ আছে। তো আমি আরও ভাবতেছি রক মিলন চাষ করব। তারপর হচ্ছে যে আপনার আরও হচ্ছে যে আপনার পার্সিমন করব, অ্যাভোকাডো করব, আরও বিভিন্ন জাতের হচ্ছে যে আম আছে। এইগুলো হচ্ছে যে আমি সামনে আমার হচ্ছে পরিকল্পনা রয়েছে যে আমি এইগুলো চাষ করব। ও আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি যদি এই যে বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি পেয়ারা জাত থাই গোল্ডেন এইট এর চারা সংগ্রহ করতে চান, বিভিন্ন ফলজ এবং বনজ গাছের চারা যদি আপনি সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং ডেসক্রিপশনে আপনার নাম্বার দেওয়া থাকবে। দর্শক, মানে আপনি আগে বাগানে আসুন, মির্জা ভাইয়ের সঙ্গে কথা বলুন, সাচ্চু মির্জার সঙ্গে কথা বলুন, তারপরে পেয়ারা চারা ক্রয় করুন। আপনাকে যে বাগান দেখতে হবে, বাগান দেখতে হবে এবং এসে যদি দেখেন আপনার নিশ্চয়কে, তারপরে আপনার বিশ্বাস হবে যে কত পরিমাণ পেয়ারা ধরে এই যে থাই গোল্ডেন এইট। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।